আসসালামু আলাইকুম সবাইকে। চেঞ্জিং সেন্টেন্সের ট্রান্সফরমেশন সিরিজে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ট্রান্সফরমেশন দেখব। আগে আমাদের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ যারা দেখো অবশ্যই কমেন্টটা চেক করবো, কমেন্টটা আমি পিন দিয়ে দেখবো, তোমরা ঠিক আছে তোমরা দেখে নিতে পারো ক্লাসটা। আজকে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ট্রান্সফরমেশনটা দেখব। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ট্রান্সফরমেশনটা নেগেটিভ। এইখান থেকে তুমি ইনভার্স তুমি একটা রুল শিখবা, তুমি অটোমেটিক আরেকটা মানে এটার ইনভার্সটা করবা, তাহলে ওটার রোলটা হয়ে যাবে। তুমি তোমার ভাইস ভার্সা মানে হচ্ছে তোমার যে কোনো একটা আসতে পারে, তোমার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আসতে পারে, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ আসতে পারে, ঠিক আছে? তুমি যেটা খুশি তুমি একটা রুল শিখবা, আর যে রোলগুলো দেখাবো ওগুলো শিখবা। তুমি এটা যদি আসে নেগেটিভ আসে তোমার অ্যাফার্মেটিভ হতে বলে জাস্ট রুলটা উল্টা করে দিবা, শেষ। এখন আমাদের রুল ওয়ান হচ্ছে রুল ওয়ানের মধ্যে আমাদের জানতে হবে নেগেটিভ মানে হচ্ছে নেগেটিভ ওয়ার্ডগুলো জানতে হবে, নেগেটিভ ওয়ার্ডগুলো, ঠিক আছে? নেগেটিভ ওয়ার্ডগুলো জানতে হবে। সেই জন্য আমি একটু লিখি, যদি অ্যাফার্মেটিভে এইসব ওয়ার্ড থাকে তখন নেগেটিভে এইসব ওয়ার্ড করতে হবে, ঠিক আছে? তাহলে মর্টাল, ধরো মর্টাল যদি থাকে ইয়াতে করতে হবে ইমর্টাল। নেগেটিভ বিপরীত শব্দ, বিপরীত একটা করতে হবে, স্টার্ট মানে বিপরীত ওয়ার্ডটা লিখতে হবে তোমার, ঠিক আছে? এটার বিপরীত ওয়ার্ড ইমর্টাল, বিপরীত ওয়ার্ডটা লিখতে হবে। তারপর হচ্ছে কি অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি, তারপরে কি বলো তো ডিসঅ্যাগ্রি। তারপরে সলভেন্ট হলে ইনসলভেন্ট। তারপর হচ্ছে আর কি আছে, গুড হলে ব্যাড হয়, এগুলো আছে। তারপর হচ্ছে আর কি আছে বলতে পারো প্রিশিয়াস, আরো আছে প্রিশিয়াস মানে হচ্ছে ইমপ্রিশিয়াস। এরকম নেগেটিভ ওয়ার্ড আমি দেখাচ্ছি। আমি তো সবগুলো এখন দিতে পারবো না, ঠিক আছে? তোমরা বই থেকে দেখে নেবে, যার যে বই আছে তো সবাই তো নবদূতি ব্যবহার করো, নবদূতি দেখবা ওয়ার্ডগুলো থাকতে পারে, তুমি দেখে নিবা কোনগুলো আছে বই থেকে, ঠিক আছে? কোনগুলো আছে এরকম আর কি নেগেটিভ ওয়ার্ড তোমাকে করে নিতে হবে। আর এগুলা আগে আমাদের কি বসাতে হবে, ভার্বের পরে, আর এগুলোর আগে আমাদের নট বসাতে হবে নেগেটিভ করার সময়, ঠিক আছে? তা আমি এখন আমরা এক্সাম্পল দিলে বুঝবা, ঠিক আছে? এক্সাম্পল দেবো, রুলটা বুঝছো কি বলছি? তোমার অ্যাফার্মেটিভ যেটা থাকবে সেটা নেগেটিভ করার সময় তোমার এই বিপরীত ওয়ার্ড দিতে হবে, এই ওয়ার্ডের আগে নট বসাতে হবে অবশ্যই। তাহলে এক্সাম্পল ওয়ান বলি, হি ইজ আ গুড বয়। তো আমাকে বলছে এটা নেগেটিভ করতে, তা তুমি নেগেটিভ করো, হি ইজ এ গুড বয়, ঠিক আছে? হি ইজ এ গুড বয়। তাহলে হি ইজ ভার্বের পরে আমাদের নট বসাবো। হি ইজ নট এ, এখন কি এই যে গুড আছে এটাকে আমরা কি লিখবো, ব্যাড বয়। সে খারাপ ছেলে না। এখানে অর্থটা কি দেখো, হি ইজ এ গুড বয়, সে ভালো ছেলে। হি ইজ নট এ ব্যাড বয়, সে খারাপ ছেলে না। অর্থের কোনো চেঞ্জ হয়েছে? অর্থের কোনো চেঞ্জ হবে না অ্যাফার্মেটিভ টু নেগেটিভের ক্ষেত্রে, ঠিক আছে? আর একটা অনেক ইম্পর্টেন্ট একটা হচ্ছে, দেখো ভ্যারি থাকলে, এই ওয়ার্ডটা ভ্যারি যদি অ্যাফার্মেটিভে থাকে, ভ্যারি থাকে, তাহলে এটা নেগেটিভ করার সময় অ্যাট অল হবে, ঠিক আছে? শেষে অ্যাট অল হবে, এটা মনে রাখবা। ধরো আমি লিখি 2 নম্বর দেখি, হি ইজ ভেরি অ্যাক্টিভ। তাহলে আমি কি হবে, হি ইজ নট, ভেরি উঠে যাবে, হি ইজ নট অ্যাক্টিভ মানে কি ইনঅ্যাক্টিভ, হি ইজ নট ইনঅ্যাক্টিভ অ্যাট অল, শেষ ফুল স্টপ দিবা, ঠিক আছে? ফুল স্টপ। আশা করি বুঝছো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আমরা প্রথম রুলটা, এটা হচ্ছে প্রথম রুল, নেগেটিভ ওয়ার্ড আনতে হবে। আশা করি বুঝছো, শেষ প্রথম রুল শেষ। আমরা দ্বিতীয় রুল যাই। এখন আমাদের দ্বিতীয় রুল দেখো, দ্বিতীয় রুল অনেকগুলো বলতে পারো। সরি, দ্বিতীয় রুল মানে এটা হচ্ছে তোমার কোনো বই পাবা না, দ্বিতীয় রুলটা, ঠিক আছে? এটা অনেক, তুমি নবদ বইটা পাবা না, কিন্তু আসে মাঝে মাঝে আসে। দেখো এটা হচ্ছে, ধরো এভরিবডি, এভরিওয়ান, এটা অনেক খোঁজাখুঁজির পর আমি আইডেন্টিফাই করছিলাম অল। এগুলো যদি অ্যাফার্মেটিভ থাকে, তুমি নেগেটিভ করার সময় কি হবে, তোমার নেগেটিভ করার সময় হবে, এই দেখো দেয়ার ইজ নো, এখানে একটা ওয়ার্ড হবে বাট, ঠিক আছে? কি ওয়ার্ডটা হবে, প্রথমে যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটা হবে দেয়ার ইজ নো
এখানে যে ডট মানে এখানে একটা ওয়ার্ড হবে, তারপর বাট, তারপর প্রশ্নের বাকি অংশ, প্রশ্নের বাকি অংশ প্লাস প্রশ্নের বাকি অংশ, প্রশ্নের বাকি অংশ, ঠিক আছে? প্রশ্নের বাকি অংশ। এক্সাম্পল দিলি বুঝবা, এক্সাম্পল দিই। এক্সাম্পল দেখো, যদি আমি বলি এ প্যাট্রয়েড, প্যাট্রয়েড loves his country, loves his country, a patriot loves his country, এটাকে যদি বলে, এটা অনেক রেয়ার একটা কেস, ঠিক আছে? এটা যদি বলে তোমাকে এফার, এটা তোমাকে নেগেটিভ করতে বলে, তখন তুমি কি পারবা? পারবা? এটা দেখে কি বোঝার উপায় আছে যে এটা এইরকম রুলে পড়ে? না, এটা এক্সেপশনাল, এটা অনেক, বুঝছো? কিন্তু এটা এই রুলে পড়ে। তোমার এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে তোমার এটা হবে দেয়ার ইজ নো বডি ড্যাশ বাট, ঠিক আছে? প্রশ্নের বাকি অংশ। কিন্তু এ পেট্রয়েড লাভস হিজ কান্ট্রি, এটা বোঝার কোনো উপায় আছে যে এটা তুমি নেগেটিভ কিভাবে করবা? এটা এটা একটু মনে রাখবা, এটা এই রোলে পড়ে। দেয়ার ইজ নো পেট্রয়েড বাট লাভস হিজ কান্ট্রি, বাট লাভস হিজ কান্ট্রি। আশা করি বুঝছো, ঠিক আছে? এটা একটা রেয়ার কেস, এটা অনেক মনে রাখবো এটা, ঠিক আছে? A patriot loves his country, there is no patriot but loves his country. আর এগুলো থাকলে দেখছো কিভাবে বসেছে, যে প্রথম ওয়ার্ডটা আমি এখানে বসে দিচ্ছি জাস্ট এরকম ভাবে, এভরিওয়ান, অল থাকলে এরকম রুলটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে? অ্যাপ্লাই হবে। আশা করি বুঝছো, এটা কিন্তু কোনো ভয় পাবে না, ঠিক আছে? রুল 2 গেল, রুল 2 গেল আমাদের। রুল 3 তে যাই। রুল 3 তে দেখি আমরা, রুল 3 হচ্ছে মাস্ট। মাস্ট থাকলে, মাস্ট যদি অ্যাফার্মেটিভ থাকে, নেগেটিভ করার সময় হয় ক্যানট, ক্যানট বাট, ক্যানট বাট, ঠিক আছে? মাস্ট থাকলে হয় ক্যানট বাট। তারপর আবার এটা আরেকটা রেয়ার কেস, এই যে হ্যাড টু থাকলে, এটা তুমি কোনো ভয় পাই না পাইতে পারো, কিন্তু সলভ করার সময় অনেক ক্ষেত্রে পাইতে পারো। হ্যাড টু থাকলে হয় কুড নট বাট, কুড নট বাট। হ্যাড টু থাকলে কুড নট বাট হয়, হ্যাড টু থাকলে কুড নট বাট হয়। মাস্ট থাকলে ক্যানট বাট হয়। আরেকটা মাস্ট থাকলে আরেকটা ফর্মুলা হয়, আরেকটা ফর্মুলা ইউজ হয়, সেটা হচ্ছে দেখো ক্যানট, মাত্র ক্যানট, ক্যানট তো হবেই, এর সাথে যে বাটটা আছে, বাটটার বদলে হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, যে মেন ভার্বটা থাকবে, যে মেন ভার্বটা থাকবে সেটার সাথে আইএনজি যোগ হবে। এই যে ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে এই বাটটার পরিবর্তে হেল্প প্লাস আইএনজি। তুমি যেটা লেখো সেটাই কারেক্ট, তুমি এটা লিখলে এটাও কারেক্ট, এটা লিখলে এটাও কারেক্ট। এই যে হ্যাড টু কুড নট বাট, এটা তুমি মনে রাখবা, ঠিক আছে? মনে রাখবা। তো আমাদের एग्जांपल দেওয়া লাগবে, ইউ মাস্ট ডু ইট, ইউ ক্যানট বাট ডু ইট, ইউ ক্যানট হেল্প ডুইং ইট। আসলে বুঝছো? एग्जांपल দিয়ে দেখি। एग्जांपल কি বলছি? ইউ মাস্ট ডু ইট, ইউ মাস্ট ডু ইট। তার মানে কি লিখতে পারি? ইউ ক্যানট বাট ডু ইট। আবার লিখতে পারো ইউ ক্যানট হেল্প ডুইং ইট। এখানে আমার মেন ভার্বটা কি? ডুইং ইট। আশা করি বুঝছো? শেষে ফুল স্টপ হবে, এটা দিয়ে নেব। এটা গেল আমাদের মাস্ট, রুল 3 গেল। তা আবার রুল এখন 4 এ গেলে দেখি আমরা রুল 4 কি হবে। রুল 4 হচ্ছে 2.2 কি? রুল কি হচ্ছে 2.2। এটা থাকলে কি হবে? সো হি। তোমার যদি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট টেন্স হয় তাহলে হবে ক্যান নট। আর আমি যেখানে ডাক দিচ্ছি মানে হচ্ছে বোঝাচ্ছে এটা যদি প্রেজেন্ট টেন্স হয় তো ক্যানট, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড নট, যেটা হবে সেটা, ঠিক আছে? আমি এই জন্য কি ইয়া দিচ্ছি বা এভাবে স্লাইস দিয়ে দিই, ঠিক আছে? যেটা হবে সেটা। এটা হচ্ছে রুল 4 তোমাদের। টু সো হি ক্যান নট কুড নট। আসলে বুঝছো এটার এক্সাম্পল কি? ইউ আর টু উইক টু ডু ইট, you are too weak to done the work, to do the work, যেটা লেখো এক্সাম্পল। তো এক্সাম্পল আমি বোঝানোর ক্ষেত্রে you are too weak to do the work, তাহলে you are so weak that, so weak, এখানে that হবে, ঠিক আছে? এখানে that হবে, that he কি আছে? he cannot do the work, আশা করি বুঝছো?
You are too weak to do the work. You are so weak that he cannot do the work. আর এটা আমাদের রুল 4 ছিল। আশা করি বুঝছো ক্লাসটা। আজকে এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।